এখানে এসে যে একটি লোকের অভাব খুব বোধ করছি, অনুপস্থিতি বোধ করছি, তার স্মরণে আমি সম্মান এবং শোক প্রকাশ করছি। তিনি হচ্ছেন ডক্টর রেজাউল সিদ্দিকী। তিনি আজকে এখানে উপস্থিত নেন, তিনি মারা গেছেন। তিনি কিন্তু দৈনিক দিনকালের সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং তিনি অত্যন্ত কঠিন অবস্থা অতিক্রম করে দিয়েছেন। আমি চাই না ভবিষ্যতে ডক্টর রেজাউল সিদ্দিকীর মতো এরকম একটা অনিশ্চিত জীবনযাপন করতে হয় কোনো সাংবাদিককে এখানে। আমি কিছুটা হয়তো সাংবাদিক সমালোচনা করতেই হবে। সাংবাদিক আমি ক্লাস 10 থেকে পত্রিকা সম্পাদনা করি এবং একটি কাজে আমি করেছি, যদিও সাইড ওয়েজ আমি চার্টার অ্যাকাউন্টেন্টের একজন বটে। সুতরাং এখানে সেই হিসেবে আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই, প্রশংসা করতে চাই কয়েকটি কারণে। আমার বলতেই হবে যে এরকম কিছু সভা হতে পারছে, আপনারা সবাই এখানে নিশ্চিন্তে কথা বলতে পারছেন এবং আপনি জানবেন যে কেউ যে কথা সরকারকে রিপোর্ট করবে না যে কামাল সাহেব এরকম কথা বলেছেন এবং মন্ত্রী সাহেব এরকম কথা বলেছেন, মাহমুদ এরকম কথা বলেছেন। এটা যে আপনাদের কত বড় স্বস্তি, এটা আপনারা বুঝতে পারছেন না হয়তো, কিন্তু করছেন। আমি যেহেতু অনেক সময় আমাকে লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছে, বিদেশি নির্বাসিত থাকতে হয়েছে, আমি এই যে মুক্ত চিন্তা, মুক্ত বাতাস এবং যে আরেকটা হচ্ছে যে আপনার দুশ্চিন্তা নিয়ে আপনাকে কথা বলতে হয়, এটা থেকে আপনার মুক্ত হয়েছে এবং এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই। আরও দুটি কারণ ধন্যবাদ জানাতে চাই। তারা এখানে আপনার তেলের দাম ঠিক রেখেছেন, সয়াবিন তেল থেকে শুরু করে ধান চালের দাম ঠিক রেখেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম ঠিক রেখেছেন এবং সবচেয়ে বড় কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডলারের দাম ঠিক রেখেছে। আপনাকে বুঝতে হবে এই ডলারের দামের সঙ্গে অনেক কিছু সংযুক্ত। ও আরেকটা জিনিস, পানি, এই যে পানি আমরা খাচ্ছি এটাও কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয় দাঁড়াচ্ছে। পানি দেশ বাংলাদেশে পানি এখন একটু বোতলের পানি হচ্ছে এবং কিছুদিন আগে একটি সম্মেলনে যেমন তারেক রহমান বলেছেন পানি আমাদের এখন মেঘনাথকে আনতে হচ্ছে। আমাদের এই অবস্থা, এইগুলি কিন্তু আসল অবস্থা। সোনার দাম বেড়ে গেছে আপনারা জানেন এবং ডলার দাম তারপর স্থিতিশীল রাখা হয়েছে এবং পানি এখনো পাচ্ছেন, গ্যাস এখনো পাচ্ছেন, ধান এখনো পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের এই সাফল্যগুলো আপনারা ভুলে যাবেন না। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমার মনে রাখতে হবে। আমি এখানে যখন আবার ফিরে পেলাম জায়গায়, আমি সম্পাদকের বিরুদ্ধে বলেছি এবং খেয়াল রাখবে একটা ছোটখাটো প্রশংসার কাজও হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে ওই কথাটা সম্পাদিত করতে তাই সমালোচনা করব না। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। এখন আমি একজন লোকের কথা বলতে চাই, তিনি হচ্ছেন সিপি স্কট। তিনি গার্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন এবং সবার কাছে কিন্তু তিনি বিশ্বের সেরা সম্পাদক হিসেবে এখনো পরিচিত। তার কথাটা আমাদের লেখা আছে, তার কথাটা সাংবাদিকদের কিন্তু করেনার মতন। তিনি বলে দিয়েছেন একটা কথা, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেট। অর্থাৎ আপনি যে কোনো মতামত দিতে পারেন, ফ্যাক্টস যখন দিবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিককে সেটা মনে রাখতে হবে। আমি আমার পত্রিকায় আমার নতুন সবাইকে শেখাতে হচ্ছে ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেট। এটা সিপি স্কট বলেছিলেন। আমি আমার পত্রিকা অফিসে একটা যন্ত্র প্রেস তার নামে উৎসর্গ করেছি। আর একটা হচ্ছে ভল্টেয়ারের নামে। ভল্টেয়ার বলেছিলেন যে তোমার মতামত আমি একদিন না করতে পারি, কিন্তু তোমার মতামত রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। সাংবাদিকদের কিন্তু এই দুটো কথা মনে রাখতে হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।